দিয়ে গদির প্রেম, দুই প্রেম একসাথে হলো, এখন পরীক্ষা চলছে। তখন আমর বিন সাদ বলল, এই উবাইদুল্লাহ, মুলকে রায়ের গদি দিবে বলেছো তুমি, এটা কি মৌখিক কথা না লিখিত দিবে? বলো কি দিবা, লিখিত দিবে কিনা বলো। সে বলছে অবশ্যই লিখিত দিব। তুমি যদি এই কারবালার যুদ্ধে হুসাইনের বিরুদ্ধে তুমি যদি জয় লাভ করতে পারো, মুলকে রায়ের গদি তোমার হাতে যাবে, এটা আমি লিখিত দিলাম। বলে ঠিক আছে, তাহলে যার মুখ দিয়ে বলেছিল আমার অন্তরে হুসাইনের প্রেম আছে, যে বলেছিল আমি হুসাইনের বিরুদ্ধে তলোয়ার নিতে পারি না, তার অন্তরে যখন গদির লুপ ঢুকে গেল, সে বলছে উবাইদুল্লাহ ঠিক আছে, সেনাপতির ড্রেস পরাই দাও, তলোয়ার দাও, সৈন্য রেডি করো, আমি হুসাইনের বিরুদ্ধে এখন রওনা দিচ্ছি। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এটা হলো ইয়াজিদি খাসলত। কথা বলুন, কি খাসলত? ইয়াজিদি মানে যারা দুনিয়া লোভের জন্য, গদির জন্য সব করতে পারে, ইমানও বিক্রি করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? তবে ইমাম হুসাইন বলেন, আমি যে আদর্শ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, গলায় ছুরি চলক, তলোয়ার চলক, তীর মারক, জান নিয়ে ফেলো, এরপরে ইমান দিতে পারবে না। জান নিয়ে যা, মাথা নিয়ে যা, ইমান দিতে পারবা না। এই কারবালাতে আমি আমার নানা জানের উম্মতকে শিক্ষা দিচ্ছি। একটু বড় আওয়াজে বলুন। ইমাম হুসাইনের কাছে প্রস্তাব আসছিল, হুসাইন ইয়াজিদকে সাপোর্ট করে দিন, আপনাকেও একটা গদি দেওয়া হবে, আপনাকেও অন্তত মদিনার গভর্নর হিসেবে আপনাকে নিযুক্ত করা হবে, আপনি ইয়াজিদকে মেনে নেন, ইয়াজিদকে বুট দিয়ে দেন, ইয়াজিদের হাতে হাত দিয়ে ফেলেন। তো ইমাম হুসাইন বলেন, ইয়াজিদের হাতে হাত দেওয়া আর একটা হলো মাথা দেওয়া। আমি হুসাইনের কাছে ইয়াজিদের হাতে হাত দেওয়ার চেয়ে মাথা দিয়ে ফেলা সহজ। আমি হাত দিতে পারবো না, দরকার বশত আমার মাথা নিয়ে যা। মাথা দেওয়া সহজ, হাত দেওয়া কঠিন। এটা হচ্ছে ইমাম হোসেনের শিক্ষা। বর্তমানে আমাদের কাছে শিক্ষাটা আছে, আমাদের ঈমান মরে যাচ্ছে, ঈমানি জজবা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা দুনিয়ায় এই মাসে ৫,০০০ টাকা দিবে বললো ইয়াজিদি হতে রাজি। কথা বলুন ঠিক কিনা? মাসে কয় হাজার? কারণ ইয়াজিদিদের সম্পদের অভাব থাকে না, দুনিয়া এরা অর্জন করতে পারে। দুনিয়া অর্জন করতে গিয়ে ইয়াজিদিরা ১ নম্বরে থাকে, এদের সম্পদের অভাব থাকে না। এদেরকে এরা সবসময় মানুষকে টাকা দিয়ে লোভ দেখিয়ে মানুষের ঈমান নষ্ট করে। আর ইমাম হুসাইন শিক্ষা দিচ্ছে, খবরদার, দুনিয়ার লোভ দেখাবে। এই দুনিয়া কয়দিন? যে আমর ইবনে সাদ কারবালার যুদ্ধের সেনাপতি ছিল, ওই মুলকে রায়ের গভর্নরের লোভে সে দুনিয়াতে ৪ বছরও বাঁচতে পারে নাই। ক বছর? ৬১ হিজরিতে কারবালার যুদ্ধ হয়েছিল, ৬৬তে এসে গেল মুখতার সাকাফির রাজত্ব। তখন দরে দরে ইয়েজিদিদেরকে দুনিয়া থেকে খালাস করা শুরু হলো। এই আমর বিন সাদ সেখান থেকে বাঁচতে পারে নাই। ৪ বছর ৫ বছর আরামে ছিল, ৪-৫ বছর আরামে থেকে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলুন, দুনিয়াও শেষ। আর যারা ইমাম হুসাইনের প্রেমে জান দিয়ে ফেলেছেন, আমার আল্লাহ বলেন তোমাদের জান চলে গেল, তোমরা মরো নাই, তোমরা জিন্দা। তোমরা কি জিন্দা? তোমরা কবরেও জিন্দা। এমনকি তোমাদের চর্চা থাকবে কিয়ামত পর্যন্ত, তোমাদের নাম জিন্দা। তোমরা শারীরিকভাবে জিন্দা থাকবে,
এমনকি তোমাদের চর্চার দিক দিয়ে তোমরা জিন্দা থাকবে, আর কিয়ামতের ময়দানে তো রাজত্ব তোমাদেরই চলবে। যেদিন একেবারে সূর্য কাছে আসবে, মানুষ এই ঘামে জর্জরিত হয়ে ঘামের সমুদ্রে সাঁতার কাটবে, জিহ্বা বের হয়ে যাবে, পানির জন্য হাহাকার করবে। ওই কিয়ামতের ময়দানে হৌজে কাউসারের পানি নিয়ে ঘুরবেন। কিয়ামতের ময়দানে ইমাম হুসাইন এবং ওনাদের আওলাদরা, যে হুসাইনের মাহফিলে বসেছেন, কিয়ামতের ময়দানে হৌজে কাউসার পাবেন। বলেন ইনশাআল্লাহ। সেদিন দেখবেন হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির হাতেও হৌজে কাউসার, গৌসুল আজম মজবন্ডারির হাতেও হৌজে কাউসার। এভাবে যুগে যুগে আওলাদ রাসূল যারা হবেন, ইনাদের হাতেও হৌজে কাউসার থাকবে। নবীজির উম্মত, গুনাহগার উম্মতকে, হুসাইনীদেরকে ইনারা হৌজে কাউসার পান করাবেন। আর হৌজে কাউসার যদি একবার পান করে, সূর্য যতই কাছে হোক না কেন, আমার নবীজি বলেন লা নাজমা বাদাহু আবাদা, একবার পান করতে পারলে আর কখনো তৃষ্ণা লাগবে না। একটু জোরে বলুন। আমরা ফ্রিজের পানি যত পান করি কিছুক্ষণের জন্য, এরপর আবার তৃষ্ণা লাগে না? লাগে। কিন্তু হৌজে কাউসারের মধ্যে আমার আল্লাহ এমন গুণ দিয়েছেন, একবার যদি পান করতে পারে আর তৃষ্ণা লাগবে না। আজকে এই মাহফিল যারা সাজিয়েছেন, যারা এসেছেন, যারা যেভাবে মহব্বত দেখিয়েছেন, যদি বাস্তবিক পক্ষে মহব্বতে করে থাকেন, আমি এটা আপনাদের কাছে শ্বাস দিতে পারছি, কিয়ামতের ময়দানে দুইটা জিনিস পাবেন। কয়টা? একটা হলো হৌজে কাউসার পাবেন, আর একটা হলো ইমাম হুসাইনের সুপারিশ পাবেন। কি পাবেন? ওই আমার নবীজি বলছেন দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, আমি এবং আমার আহলে বাইতের সুপারিশে এরা জান্নাতে যেতে পারবে। সেদিন আমার নবীজি যখন সুপারিশের দরওয়াজা উদ্বোধন করবেন, তখন সমস্ত নবীরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, ওলামারা সুপারিশ করবেন, এক মুসল্লি অপর মুসল্লির জন্য সুপারিশ করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আফসোসের বিষয়, বড় মারাত্মক বিষয় কি জানেন? বর্তমানে কিছু এমন নবী উম্মত বের হয়েছে, এরা বলতে যাচ্ছে যে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। একটু বলেন, নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। এটা আপনারা বিশ্বাস করেন তো? হ্যাঁ, এটা তো কোরআন শরীফে আছে কি না? কোরআন শরীফে আছে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। তাহলে কোরআনের আয়াতটা শোনার দরকার আছে কিনা? মুরব্বীরা নড়ে না, নড়ে যায় কারা? যুবকেরা। ভাইয়ের একটু নোট করুন, সূরা আহকাফ, সূরা আহকাফ আয়াত নম্বর 9। কয়? 9। যেখানে আমার আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন। কি বলবেন? মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বেদাতি রাসূল না, আমি কোন নতুন রাসূল না, আমি হুট করে এসে গেলাম এরকম রাসূল না। আমার আগেও রাসূল ছিলেন, সে রাসূলদের ধারাবাহিকতায় আমিও একজন রাসূল। হুজুরের কথাটা আপনি বলুন। আর কি বলবেন? আরো বলুন, মা আদরি, আমি জানি না, আমি জানি না। কি জানেন না? মা ইউফআলু বি, কিয়ামতে আমার সাথে কি আচরণ করা হবে, ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না। হুজুর আপনি বলে দিন, কিয়ামতে আপনার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে, আপনি জানেন না, কথাটা বলে দিন। তাহলে কোরআন শরীফে আছে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। আপনাদের মনোযোগ আছে? বেশি না, এই দুই একটা যদি আকীদা শিখে নিতে পারেন মাহফিল সার্থক। বলেন ইনশাআল্লাহ।
তাহলে কোরআনে তো আছেই যে কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। তাহলে আমাদেরকে উত্তর শিখতে হবে না? একটু বলেন না। আমরা তো পড়ি না, আমাদের ভাইরা দলিল ভিত্তিক সুন্নি না আবেগ ভিত্তিক সুন্নি, সেজন্য টেনে নিয়ে ফেলতে পারে। দলিল ভিত্তিক সুন্নি যদি হয়ে থাকে দলিল দিয়ে উড়ে ফেলতে পারবে। কথা বলুন ঠিক না? সবাই লক্ষ্য করুন সূরা আহকাফের 9 নং আয়াত। এই আয়াতের হুকুম আমার আল্লাহ রহিত করে দিয়েছেন। এটা তেলাওয়াত করতে পারবেন, দলিল দিতে পারবেন না। কেন? সূরা ফাতহ 2 নম্বর আয়াত, সূরা ফাতহ 5 নম্বর আয়াত, এই দুইটি আয়াত দিয়ে আমার আল্লাহ ওই আয়াতের বিষয়টা রহিত করে দিয়েছেন। বন্ধু না না, কিয়ামত আপনার কি হবে? সূরা ফাতহর 2 নম্বর আয়াতে বলতেছেন আর কি হবে? আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও তো কোনো গুনাহ নাই। 5 নম্বর আয়াতে বললেন আপনার উম্মতের আর কি হবে? আমি আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকাই দিব। এই দুইটি আয়াত নাজিল করে ওইটার হুকুম কি করে দিলেন? এগুলার নাম জ্ঞান। এরকম কোরআন শরীফে 160টি আয়াত আছে। কত? 160 আয়াত। যে আয়াত আপনি তেলাওয়াত করতে পারবেন, দলিল দিতে পারবেন না, এগুলাকে বলা হয় আয়াতে মনসুখা, আয়াতে রহিত হয়ে যাওয়া আয়াত। তো অবশ্যই 160টি আয়াত জানাটা প্রত্যেক আলেমের উচিত। যদি আয়াত না জানে ওয়াজ করা হারাম। কেন? আমি যদি ওই আয়াত রহিত আয়াতের ব্যাপারে জানা না থাকে, আমি তো আয়াত তেলাওয়াত করে দলিল দিয়ে বসে থাকবো। যেমন এই আহলে হাদিসরা, বাতিলরা, ইয়াজিদিরা এই আয়াত দিয়ে দলিল দেয় কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। অথচ আয়াতের হুকুম পাল্টাই দিলেন কে? এগুলা জানার নাম জ্ঞান। এরকম কয়টি আয়াত আছে বললাম? 160। কোরআন শরীফে একসাথে একটি আয়াত নাযিল করে 120টি আয়াত একসাথে রহিত। কয়টি? সেটি হলো আয়াতে কাতাল, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে হত্যা করো জিহাদের ময়দানে যেখানেই পাও। এই আয়াত নাযিল হয়ে আগে তাদের সাথে নরম ব্যবহার করা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মতো যত আয়াত, 120টি আয়াত একসাথে রহিত। কয়টি? 120। বাকি 40টি আয়াত এরকম। এগুলা যদি না জানে তাহলে ফিতনা। এই আখিরি জামানার বড় ফিতনা হলো জ্ঞান ছাড়া মাইকে এসে গেছে ওয়াজ করার জন্য। এটা হলো আখিরি জামানার বড় ফিতনা। আহলে হাদিসের যত আলোচক দেখবেন, এদেরকে জিজ্ঞেস করবেন আপনি কি আলেম পাস করছেন, ফাজিল পাস করছেন, কামিল পাস করেছেন, নাকি দাওরা পাস করেছেন, কি করেছেন? বলে না আমি আলিয়া তো যাই নাই, কমি তো যাই নাই। তো বলে আমি জেনারেল। তুমি জেনারেল হয়ে বক্তা, এটার নাম ফিতনা। এটার নাম কি? ফিতনা। এই জামানার বড় শ্রেষ্ঠ ফিতনার নাম হলো ফিতনায়ে আহলে হাদিস, যাদের মধ্যে কোনো আলেম নাই, জেনারেলরা আলেম সেজে বসে আছে। একটু বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। ডাক্তারের ওয়াজ শোনার জন্য ডাক্তারকে শরীয়তের বিভিন্ন মাসালা দেয়, সে ডাক্তার ফতোয়া দিচ্ছে। ওই ডাক্তারের সামনে যদি কোনো আরবি কোনো কিতাব সামনে রাখে, ওই ডাক্তারকে সাথে সাথে বাথরুমে যাইতে হবে না, ওখানেই বাথরুম সেরে ফেলবে। কথা বলো ঠিক না? কে রাগ করতেছেন? বাস্তবতা তুলে ধরছি। সেজন্য এই কি যে ফিতনা বর্তমানে চলছে, বাইরে দেখবেন ভাই আসর, বিশেষ করে আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পরে, ভাই বাকি নামাজের পরে বসিয়েন, দিনই আলোচনা আছে। কি আছে?
তো দিনই আলোচনার জন্য আপনি বসে গেলেন, তো আলোচককে দেখবেন হয়তো ডাক্তার, আলোচককে হয়তো দেখবেন ইঞ্জিনিয়ার, হয়তো কোনো অফিসার, জেনারেল মানুষ দিনই আলোচনা করছে। এটাই হলো আখিরি জামানার কিয়ামতের আলামত। রাগ করেছেন? তবে সেজন্য পীরে বাঙ্গাল লামা সাবের শাহ মুদ্দাসিল উনি বলেছেন দাওয়াতুল খায়রে যারা মুআল্লিম হবেন শুধু আলেম হলে হবে না, সে আলেমদেরকে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ প্রাপ্ত আলেম হওয়া লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা যাত্রার কাজ নয়। সেজন্য অনুরোধ জানাবো, এই ফিতনা থেকে নিজেও বাঁচুন, নিজের ফ্যামিলিকে বাঁচান, এলাকার ভাইদেরকে বাঁচান, এই সুন্নিয়তের দাওয়াত দেন, ইমামে আলী মাকামের মহব্বতের পেগাম দেন। দরকার আছে কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে। লক্ষ্য করুন কি বলতে চাইছিলাম, যে বান্দা মুলকের আয়ের গভর্নরে পাওয়ার জন্য ময়দানে কারবালায় জিহাদের ময়দানে সেনাপতি হয়েছিল, সে ইমাম হুসাইনকে শহীদ করে, আওলাদ রাসূলদেরকে শহীদ করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আসছে, বলে হে তোমার কথার কারণে তুমি আমাকে ওয়াদা দিয়েছিলা মুলকের আয়ের গদি আমাকে দিবা, এখন দাও। সে বলছে ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে খবর পৌঁছাচ্ছি তোমাকে এটা দেওয়ার জন্য। এতটুকু তো বুঝ দিয়ে ফেললো। 1 বছর গেল, 2 বছর গেল, সে ফাইল নিয়ে ঘুরে, স্টাম্প নিয়ে ঘুরে, কিন্তু তাকে গদি দেওয়া হলো না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এদিকে ইমাম হোসেনের বিরুদ্ধে গেল, এদিকে গদিও পেল না, গদির জন্য ঘুরেছে। ঘুরতে ঘুরতে 4-5 বছর যখন গেছে গা, মুখতার সকফি যখন ক্ষমতা এসে গেল, বলে ইয়াজিদিরা যত ছিল সবার লিস্ট করো। একজন ইয়াজিদিকেও ছাড় নাই, সমস্ত ইয়াজিদিদেরকে শাস্তি দিয়েছেন। আমার আল্লাহ বলেন কাযালিকাল আযাবু, এটা তো দুনিয়ার আযাব, কিন্তু ওয়ালাক কি ওয়া আযাবুল আখিরাতি ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। এটা তো দুনিয়ার আযাব, কিন্তু আখিরাতের আযাব তো আরো মহান, আরো মারাত্মক। কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদিরা দুনিয়া তো শাস্তি পেয়েছে, আখিরাত শাস্তি এখনো কবরে পাচ্ছে। সেজন্য স্থায়ী যদি নাজাত চান, ইমামে হুসাইন এবং আওলাদ রাসূলদের মহব্বত ছাড়া, সেই পেগাম নিয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করা হয়েছে। এই জামিয়ার শাখা গোটা বাংলাদেশে প্রায় 300-এর কাছাকাছি প্রতিষ্ঠান করা হয়েছে, এই সবকটা দেওয়ার জন্য, যে মানুষকে আওলাদ রাসূলের প্রেম শেখাবার জন্য, ঈমান মজবুত করবার জন্য, হক এবং বাতিল চেনাবার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসার মাধ্যমে যে খেদমত, এটাই হলো স্থায়ী খেদমত। কথা বলুন ঠিক কিনা? সেজন্য হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ গোটা বাংলার জমিনে যেদিকে গেছে সেদিকে মাদ্রাসায় করেছেন। যেদিকে যায় সেদিকে মাদ্রাসা। রাগ করিয়েন না, আমরা এমন একটা পরিস্থিতি এসে গেছি, কোনো উরসে বললে আমরা মহিষ একটা দিয়ে ফেলি, কোনো সুন্নি প্রতিষ্ঠানের জন্য বললে আমরা গরু মহিষ দিই না। আমাদের ভিতরে মাইন্ড দেখেন, রাগ করতেছেন? হ্যাঁ উরসে দেন, সমস্যা নেই, তবে উরসে দিলে যত ফজিলত তার চেয়ে অনেক 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 গুণ, কত বেশি ফজিলত এটা বয়ান করে শেষ হবে না। একটা সুন্নি প্রতিষ্ঠানে যদি এই সুন্নি ছাত্রদের জন্য একটা গরু উপহার দেয়, এই সুন্নি ছাত্ররা আলেমদেরকে খাওয়াইলে, ছাত্রদেরকে আল্লাহ রাস্তায় যারা এভাবে কোরআন সুন্নাহ পড়ছে এদেরকে খাওয়াইলে কত গুণ সওয়াব হবে, এটার কোনো হিসাব নাই। একটু জোরে বলুন। সেজন্য আমি
এই আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব এবং ওনার আব্বাজান সৈয়দ আহমদ শাসির কুটি রহমতুল্লাহ আলাইহি, ওনারা মিশন নিয়ে আসছেন, হক বাতিল চেনার মিশন। যে মিশন নিয়ে আসছেন এটা আওলাদ রাসূলের মহব্বতের প্রচার মিশন। এই মিশন হলো আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠার মিশন। কথা বলুন ঠিক কিনা? ইনারা মানুষকে নাজাত দেওয়ার জন্য আসছে, আখিরাত সুন্দর করার জন্য আসছে। ওনারা অনেকে বলে যে ওনারা দুনিয়া কামাবার জন্য আসছে, সেজন্য অনেকে তৈয়ব সদর বলে। তৈয়ব সওদাগর, উনি সওদাগারি করতেন, তবে ওনার সওদাগারিটা দুনিয়াবি সওদাগারি নয়, ওনার সওদাগারিটা আল্লাহর সাথে। আমরা তো ব্যবসা মনে করেছি শুধু মানুষের পার্টনার, ব্যবসায়ী পার্টনার মানুষের মধ্যে না। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এই ঈমানদাররা আমি কি তোমাদেরকে এমন ব্যবসা দেখিয়ে দেব না যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তোমাদেরকে ওই ব্যবসা কষ্টদায়ক আযাব থেকে বাঁচাই নিবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে কি এমন ব্যবসা দেখাবো না যে ব্যবসা তোমাদেরকে আখিরাতের আযাব থেকে, কবরের আযাব থেকে বাঁচাবে। সেদিকে বলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ওই ব্যবসা করার জন্য ঈমানদার হইতে হবে। وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বলে এই ব্যবসা হলো, এই আল্লাহর সাথে ব্যবসা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এই মসজিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করা, এগুলো হচ্ছে ব্যবসা। কার সাথে? সেজন্য তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার আব্বাজান বলেছেন, কি বলেছেন? মুঝে দেখনা है तो मदरसा को देखो, मुझसे मोहब्बत है तो मदरसा को मोहब्बत करो। এই দান বাক্সে, জামিয়ার দান বাক্সে দেওয়া মানে আল্লাহ রাস্তায় দেওয়া। তো তৈয়ব শাহ হুজুর এবং ওনার আব্বাজান এবং বর্তমান হুজুররাও এনারা কি দেখাচ্ছেন? বলে হ্যাঁ, আমরা যে ব্যবসার জন্য আসি সেটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা। এই ব্যবসা স্থায়ী ব্যবসা, এই ব্যবসার লাভ কবরে গেলেও চলে থাকবে, এই ব্যবসার লাভ কবরে গেলেও থাকবে, আখিরাত পর্যন্ত চলবে। সেই ব্যবসা আমাদেরকে তালিম দিয়েছেন, দুনিয়াবি ব্যবসা নয়। সেজন্য অনুরোধ জানাবো, এই আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলতে একটু হোশ করিয়েন। ওনাদের বিরুদ্ধে কথা বললে ঈমান যে কোন দিকে যাবে গা আপনি নিজেও বুঝতে পারবেন না। মুসিবত এসে যাবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এই আওলাদ রাসূলের স্মরণ, আওলাদ রাসূলের বিষয়ে সতর্ক থাকা। আল্লাহ আমাদের সবাইকে এই আওলাদ রাসূলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন। আমি কথা আর বাড়াবো না, এতটুকু বলবো, বেশি ওয়াজের দরকার নেই, বেশি ওয়াজের দরকার নাই। এই হক বাতিল যদি আমরা চিনতে পারি এবং নিজে চিনলে হবে না, পরিবারের সদস্যদেরকে চিনাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? পরিবারের প্রত্যেকটা সদস্যকে হক বাতিল চিনানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটি প্রশ্ন জানার ছিল, সেটি হলো মুকাব্বিরের বিধান কি? আচ্ছা, মুকাব্বির বুঝেন তো? ইমাম সাহেবের পিছনে যিনি তাকবীর দেন, এই মুকাব্বিরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত ধারাবাহিক সুন্নতে মুতাওয়ারিসা। মানুষ যখন বেশি হয়ে যাবে, ইমাম সাহেবের আওয়াজ শুনবে না, তখন মুকাব্বির দিতে হয়। এই মুকাব্বির দেওয়াটা সুন্নাহ। কি বললাম? সুন্নাহ, যাতে পিছনে এটাও শুনতে পাই, রুকুতে যাইতে পারে, সিজদাতে যাইতে পারে। এখন তো আধুনিকের কারণে সাউন্ড বাক্স হয়েছে, তো আওয়াজ তো পৌঁছে যাচ্ছে।
তো আর মুকাব্বের দরকার আছে? মুকাব্বির যদি না দেন সুন্নত এটা জায়ের হয়ে যাচ্ছে, একটা সুন্নাত উঠে যাচ্ছে। যেই নতুন আবিষ্কারের মাধ্যমে সুন্নত উঠে যায় এটার নাম বেদাতে সাইয়্যা। কি বুঝলাম? যেই নতুন আবিষ্কারের কারণে একটা সুন্নতকে বিতাড়িত করে দেয়, সুন্নত জায়ের করে দেয়, সুন্নতকে উঠায় দেয়, এটার নাম মারাত্মক বেদাত। সেজন্য সাউন্ড বাক্স এটাও চলুক, সমস্যা নাই, ওই সুন্নত এটা যাতে জারি রাখেন। আল্লাহ আমাদের সবাইকে সেদিকেও লক্ষ্য রাখার তৌফিক দরকার আছে না? আমরা অনেক সময় ভুলে থাকি, ভুলে থেকে গেলে হবে নাকি? ভুল থেকে সংশোধন হইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে এগিয়ে আসার তৌফিক দান করুক, আমিন। চলো নবীকে সালাম দিই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করলেন আজকের এই আজিম শামসুদ্দি সম্মেলনের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত ফকিহ মুফতি আহলে সুন্নাত আলহাজ মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ মুওয়াজ্জিদ রাদিয়াল্লাহু আনহু, আমি হুজুরের শুকরিয়া আদায় করতেছি। এখন আপনাদের সম্মুখে আজকের এই মাহফিলের সমাপনী বক্তব্য পেশ করবেন আসলে আজকে মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, যারা যেভাবে দেশ থেকে এবং প্রবাস থেকে সহযোগিতা করেছেন, সবাই মোবারকবাদ, সবাইকে সবাই খুশকিসমতি। কারণ আমার নবীজি ইরশাদ করেছেন, ওয়াদানি রাব্বি ফি আহলে বাইত। আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন। আল্লাহ কি ওয়াদা খেলাপ করতে পারেন? মনে হয় কিছু বই লিখে দিয়েছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদাও খেলাপ করতে পারে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আমার নবীজি বলছেন, ওয়াদানি রাব্বি ফি আহলে বাইতি, আমার আহলে বাইত প্রসঙ্গে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন কি? যারা মান আক্কারা আহাদাম মিনহুম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নারী পুরুষ যারাই আমার আহলে বাইতকে সম্মান করবে, বিত্তাওহীদ মানে বিল ঈমানি, ঈমানের সাথে যারা আহলে বাইতকে মহব্বত করবে, ওয়ালিয়া বিল বালাগি, তাদের সাথে সম্পর্কে স্থাপন করবে সম্পূর্ণ পরিপূর্ণভাবে। নবীজি বলেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন যথাযথ আমার আহলে বাইতকে মহব্বত করলে আল্লাহ ইউআযিবুহুম, আমার আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। একটু জোরে বলুন। আহলে বাইতকে সম্মান করলে আমার আল্লাহ কি দিবেন না? আযাব দিবেন না। আর আহলে বাইতের বিপক্ষে গেলে এটাকে আর বলার দরকার আছে? যে কোনো একটা বিপরীত বিষয় আছে, আরবিতে এটাকে বলে আকস। একটা বললে আরেকটা বলতে হয় না, আরেকটা ওটু বোঝা যায়। একটা বললে আরেকটা ওটু বোঝা যায়। যেখানে আমার আল্লাহ বললেন, বন্ধু আমার, কিয়ামত পর্যন্ত আপনার আহলে বাইতকে যারা সম্মান করবে, মহব্বত রাখবে, আমি ওয়াদা দিলাম আপনার ওই আহলে বাইতের প্রেমিকদেরকে আমি না কবরে আযাব দিব না আখিরাতে আযাব দিব। এদেরকে আযাব দিব না বলে ওয়াদা দিলাম। তাহলে একটা ওয়াদা আযাব দিবেন না, তাহলে বিপরীত যারা আহলে বাইতের বিরুদ্ধ যারা আছে, ইয়াজিদের পক্ষে যারা আছে, এদের জন্য আযাব নির্ধারিত। কথা বলুন ঠিক কিনা? একজন ইয়াজিদিও জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। এখন যদিও বা ইয়াজিদের পক্ষে মানুষ অনেক হচ্ছে, ইয়াজিদের পক্ষে তারিফ করতে মানুষ দ্বিধাবোধ করছে না, লজ্জাবোধ করছে না। এমনকি ইয়াজিদকে বাঁচাবার জন্য বুখারী শরীফের হাদিস পেশ করছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের ইয়ং জেনারেশন ভাইদেরকে যদি বলে ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, বুখারী শরীফে হাদিস আছে,
ওমা বুখারী শরীফের চেয়ে আরো সহি হাদিস কোন হাদিস? তাহলে বুখারীতে আছে, তাহলে তো মানতে হবে। তাহলে বুখারীতে ইয়াজিদকে মাগফুরুল লাহুম বলেছেন হাদিস দিয়ে। এগুলো আমাদের বিশেষ করে ইয়ং জেনারেশন জেনে রাখা দরকার। এটা নতুন না, অনেক আগে থেকে এগুলা বলা হচ্ছে। আমরা যখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তাম 2000-2001 সালের, সেই ফার্স্ট ইয়ারে মাত্র ভর্তি হয়েছিলাম, সেখানে আমাদের এক টিচার ক্লাসে বলেছেন, দেখিও ইয়াজিদের বিরুদ্ধে তোমরা কিছু বলিও না। আমরা বললাম, স্যার ছোটবেলা থেকে শুনছি ইয়াজিদের উপর লানত, আপনি এটা কি বলছেন? বলছে না, ইয়াজিদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, বুখারীতে হাদিস আছে। আমি কথাটা বলছি 2 যুগ আগের কথা। কয় যুগ? 2 যুগ আগের কথা বলতেছি। 2 যুগ পরে তো আরো অনেক ইয়াজিদি বেড়ে গেছে। লক্ষ্য করুন, ওই হাদিসটা আমরা তো মাত্র ইন্টার পাস করেই গেলাম, তো বুখারী তো পড়া হয় মাস্টার সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারও পড়া না। আমরা তো লাজবাব হয়ে গেছি। আর যখন বুখারী পড়েছি, হ্যাঁ আমরা পেয়েছি, এই হাদিসটা শোনার দরকার আছে কিনা বলেন। মূল বুখারী শরীফে বহুবার হাদিসটা আসছে, 4410, 9 এবং 10 নম্বর পৃষ্ঠা মিলে হাদিসটা আসছে, আরো অনেক জায়গায় আছে। আর নাম্বার হিসেবে ধরলে, নাম্বারটা আমার ইয়ং জেনারেশন ভাইয়ের একটু মনে রাখিয়েন, একটা হাদিস দিয়ে 2টা বিষয় সমাধান, যেটা বর্তমান সমাজে খুব বেশি জরুরি। কোনো বিরক্ত বোধ করছেন? আমি আপনাদের অবস্থা থেকে ওয়াজ ছেড়ে দিছিলাম, হুজুর বলছে না ওয়াজ কম হয়েছে। আপনারা বিরক্ত বোধ করছেন? একটা হাদিস দিয়ে 2টা সমাধান, তাও বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বারটা মুখস্থ রাখবেন, 2924। কত? এখন তো নেটে চার্জ দিলে তো হাদিস চলে আসে। হাদিস নাম্বার হচ্ছে 2924 নম্বর হাদিস। আর আমরা তো নাম্বার হিসেবে পড়ি নেই, আমরা পৃষ্ঠা হিসেবে পড়েছি, সেজন্য আমি আগে পৃষ্ঠার কথা বলেছি। কত পৃষ্ঠা? 410 নম্বর পৃষ্ঠা ধরে মনে থাকবে। আমার নবীজিকে প্রায় সময় এক সাহাবিয়া, যিনি আমার নবীজির দুদু বোন ছিলেন, মোহরের মাতের অন্তর্ভুক্ত, প্রায় সময় নবীজিকে দুপুরে দাওয়াত দিতেন। আর আমার নবীজির একটা অভ্যাস, সুন্নতে মুবারাকা, সেটি হলো নবীজি দুপুরে খেয়ে কায়লুলা ফরমাতেন, একটু রেস্ট করতেন, ঘুমাইতেন। আর একদিন দেখা যায় নবীজি ঘুমের মধ্যখানে উঠে খাটে বসে বসে মুস্কি মুস্কি হাসেন। হযরত উম্মে হারাম বিনতে মিলহান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠে আপনি হাসছেন কেন? নিশ্চয় আপনি কোনো স্বপ্ন দেখেছেন। কি দেখেছেন বলেন? নবীজি বলে, হ্যাঁ আমি এই মাত্র স্বপ্ন দেখেছি, আমার উম্মতের একটা দল পানি দিয়ে মুলকের রুমে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতেছেন। হাদিসটা জানাটা এই জমানায় ফরজ হয়ে গেছে। সেজন্য সবাইকে বললাম, এমন ভাবে খেয়াল করবেন যাতে অপরকে বরাবর বুঝাইতে পারেন। নবীজি স্বপ্ন দেখেছেন কি? পানিপথ দিয়ে নবীজির উম্মতের একটা দল রোম রাজ্যে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতেছেন। নবীজি খুশি হলেন এবং বললেন, এ উম্মে হারাম বিনতে মিলহান, শোনো শোনো, যারা পানিপথে রোম রাজ্যে যাবে জিহাদে, আমি নবী তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছি। আফযালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা কদ উজিবু, সর্বপ্রথম যারা পানিপথ দিয়ে রোম রাজ্যে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করবে, আমি নবী বলে দিলাম এদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
যারা পানিপথে রোম রাজ্যে জিহাদে যাবে এদের জন্য জান্নাত। এটা কি নবীজি বলেছেন মামুলি কথা? ওই জিহাদে যারাই যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। বড় মজার বিষয় হচ্ছে ওই যুদ্ধে সেনাপতি ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলেন ওই যুদ্ধে যারাই যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব, আর সেনাপতি ওনার অবস্থা কি? বুঝেন না মনে হয়। সেজন্য বলতেছি বর্তমান সমাজে হাদিসটা খুব বেশি জরুরি। ওই যুদ্ধে যারা গিয়েছিলেন সবাই জান্নাতি, আর যিনি সেনাপতি উনি জান্নাতে পরে যাবেন না, ওনাদের আগে যাবেন। ওনার নাম কি? এখন হযরতে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে বলে এরকমও আছে। সেজন্য সতর্ক হয়ে যান। আপনি জানেন না কিছু, না জেনে উল্টা সিধা কিছু বলিয়েন না। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। হযরত উম্মে হারাম উনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেছেন হুজুর দোয়া করে দেন না আমি যাতে ওই যুদ্ধে যেতে পারি। নবীজি বলছেন আনতে মিনহুম, যাও যাও, আমি তোমাকে দোয়া করে দিলাম তুমিও ওই যুদ্ধে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের নাম্বারটা বলেন। 29-24 মুখস্থ করে ফেলেন। 29-24 আর কি। এমনি পৃষ্ঠা হিসেবে ধরলে 410 বলছিলাম। এটা আমি আবার রিপিট করছি কেন? এটা বর্তমান সমাজে খুব বেশি জরুরি। সেই জন্য শুনেন, ওই যুদ্ধের কথা না, ইজিদের কথা এখন আসে না, আসতেছে সামনে। লক্ষ্য করুন, ওই যুদ্ধে যারা যাবে তাদের জীবনের কোনো মাপ নয়, বরঞ্চ তারা কি? জান্নাতি। উম্মে হারাম বিনতে মিলহান বললেন হুজুর আমার জন্য দোয়া দেন। নবীজি বলে যাও করে দিলাম, তুমিও থাকবা। একটু জোরে বলুন। উনি খুশি হয়ে গেলেন, হ্যাঁ রে ওই যুদ্ধে আমি থাকবো। ওমা কখন যুদ্ধ হবে? নবীজি বল তুমি থাকবা। উনিও বিশ্বাস করে ফেললেন। নবীজির প্রতি কি আস্থা! আমরা কখন মারা যাব কেউ জানি, কিন্তু নবীজি বলছেন তুমি ওই যুদ্ধে যাইবা, এর আগে তুমি মরিবা না, এটাই বলে দিলেন। নবীজি আবার শুয়ে বললেন, আবার চোখ লেগে আসলো। কিছুক্ষণ পর নবীজি আবার খাটে বসে বসে মুস্কি মুস্কি হাসে। আবার উম্মে হারাম বিনতে মিলহান দেখলেন হুজুর স্বপ্নে কি আরেকটা দেখছেন? বলে হ্যাঁ আরেকটা দেখছি। কি দেখেছেন? বলে এবার দেখেছি রোম রাজ্যের রাজধানী, এটার নাম কায়সার শহর। বর্তমানে এটাকে বলা হয় কুস্তান্তনিয়া শহর। ওই কায়সার শহরে গিয়ে আমার উম্মতের এক দল ইসলামের পতাকা উড্ডীন করতে দেখলাম। আগেরটাকে ছিল পানিপথে। ওই পানিপথে যারা যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব। আর এই সর্বপ্রথম যারা কুস্তান্তনিয়া যুদ্ধে যাবে, কায়সার শহরে যাবে, নবীজি তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। নবীজি বলেন আফযালু জয়শিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সারা মাগফুরুন লাহুম। ওই নবীজি বলেন কায়সার শহরে যারা সর্বপ্রথম এগিয়ে জিহাদে যাবে, এরা যতই বড় পাপিষ্ঠ হোক না কেন, আমি নবী বলে দিলাম ওই যুদ্ধে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওই যুদ্ধে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কোন যুদ্ধে? কুস্তান্তনিয়ার যুদ্ধে। বিশেষ করে ইয়াং জেনারেশন ভাইরা এই হাদিসটাকে সামনে রেখে ইজিদকে বাঁচাইতে চায়, সেজন্য খুব বেশি সতর্কের সাথে শুনতে হবে। সর্বপ্রথম কুস্তান্তনিয়ায় যারা যাবে জীবনের গুনাহ মাফ। হযরত উম্মে হারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যাতে আমি ওই যুদ্ধে যেতে পারি। নবীজি বলেন না, ওই যুদ্ধে তুমি যাইতে পারবা না। ওই যুদ্ধে যাইবা যে যুদ্ধে গেলে জান্নাত ওয়াজিব, পানিপথে। ঠিকই
হযরত উম্মে হারাম বিনতে মিলহান ওনার স্বামীর সাথে পানিপথের যুদ্ধে গিয়েছিলেন। আসার পথে উনি ঘোড়া থেকে পড়ে শহীদ হয়ে গেছেন। তো পরবর্তী কায়সার শহরের যুদ্ধে আর কিভাবে যাবেন? নবীজি বলেন না, কারণ নবীজি জানেন ততদিন উনি বেঁচে থাকবেন না। একটু জোরে বলুন এটার নাম কি? একটু জোরে বলেন না। এখনো ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটার আগে আগে যিনি বলে দেই, তো ওনার কাছে গায়েবী ইলম না থাকলে কি বলতে পারেন? আমাদের দেশে অনেক ভাইরা নবীজির কাছে যে অদৃশ্যের জ্ঞান আছে এগুলো বুঝে না, মানেও না। এই হাদিসগুলো নিবেন কোথায়? এগুলো বুখারী শরীফের হাদিস। এভাবে যদি আমি বুখারী শরীফ থেকে প্রমাণ দিই নবীজির ইলমে গায়েবের উপর, হাদিসের উপর হাদিস বলতে পারবো ইনশাআল্লাহ। এতগুলো হাদিস বুখারী শরীফে রয়েছে নবীজির ইলমে গায়েবের দলিলের উপর। এখন এই হাদিসের ব্যাখ্যাতে আসছে ওই যুদ্ধে ইয়াজিদ গিয়েছিল, বিদায় ইয়াজিদের জীবনগুলো মাপ। অনেকে বলেছেন ওই যুদ্ধে যেতে পারে নাই, পরবর্তী যুদ্ধে গেছেন। আচ্ছা যাক, ওই যুদ্ধে গেছেন। বিশাল একদল বলেছেন ওই যুদ্ধে গেছেন, ধরে নিলাম ওই যুদ্ধে গেছেন। ওই যুদ্ধে গেছেন, ইয়াজিদের জীবনগুলো মাপ হয়ে গেছে। এটা ছিল 57, বেশিতে 57 হিজরিতে, আরো আছে 51, 52 কত আছে, 51, 52 হিজরিতে গিয়েছেন, জীবনগুলো মাফ। মনোযোগ আছে? কত হিজরিতে গেছে? 51 বা 52 বা 53, যাই হোক, আগে গিয়েছিল, জীবনগুলো মাফ হয়ে গেছে, মেনে নিলাম। কিন্তু ইয়াজিদ ঘটনা ঘটাইছে আওলাদের রাসূলের উপর কখন? ওই ঘটনার আগে না পরে? তো মানুষের হিসাব হবে আগেরটা না পরেরটা? আমার নবীজি বললেন যারা হজে যাবে, হজ থেকে আসলে এমন হয়ে যায় কাওয়ালাদিন ওয়ালাদাতহু উম্মুহু, যে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, এমন শিশুর মতো হয়ে যায় যে মা এই মাত্র পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করাইলো। নতুন নবজাত শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, হজ করে আসলে এভাবে নিষ্পাপ হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একজন হাজী সাহেব হজ করে আসলো, জীবনের গুনাহ মাফ। এক সপ্তাহ যেতে না যেতে এই হাজী সাহেব আরেকজনকে দিছে টানি। এবার বলেন হাজী সাহেবের জীবনগুলো মাপ? বলেন না, ও তো হজ করে আসছে, জীবনগুলো মাপ না? এটা বলবেন না পরে আরেকজনকে টানি দিছে এটা বলবেন? এখন হাজী বলবেন না, এখন বলবেন খুনি। ইন্নামাল খায়র বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, ইয়াজিদের জীবনগুলো মাপ হয়ে গেছে, ধরে নিলাম কুস্তান্তনিয়া যুদ্ধে না গেল গেল বললাম, জীবনগুলো মাপ হয়ে গেছে, এটা হচ্ছে আগের ঘটনা। কিন্তু 61 হিজরিতে যে ঘটনা ঘটাইছে এটা কি জীবনের গুনাহ মাপ না খুনি? কথাটা বোঝা গেছে? আমাদের দেশে অনেকে হাদিস দিয়ে ইয়াজিদকে বাঁচাতে চাইবে, সেজন্য আজকের অন্তত মাহফিলে যারা বসেছেন এই হাদিসের ব্যাখ্যাকে আপনারা ক্লিয়ার বুঝে নিয়েছেন, আরেকজনকে বোঝাইতে পারবেন ইনশাআল্লাহ। যদি বোঝাইতে পারেন তাহলে সার্থক। কিন্তু আমরা তো ছোট ছিলাম, ইন্টার পাস করে মাত্র ইউনিভার্সিটিতে গেছি, আমাদের স্যার তো আমাদেরকে বুখারী শরীফের দোহাই দিয়ে বুঝাই দিছে, আমরাও বুঝে গেছি, লাজবাব হয়ে বসে আছি, উত্তর তো জানতাম না। কিন্তু এখন কি পারবে? সেজন্য এগুলা শিখে রাখা, জেনে রাখা আবশ্যক এই ফিতনার জমানায়। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে যদি এটা জানতে পারেন, এক হাদিসের মধ্যে ইয়াজিদের কথা আছে, আবার ইয়াজিদের বাবার কথা আছে, দুটোটা আছে না? অনেকে ইয়াজিদের বাবা হযরত আমির মুয়াবিয়ার বিরুদ্ধে বলে, তাহলে এদেরকে হাদিসটা শোনাতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। বলে বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত আমির মুয়াবিয়া জান্নাতি। কেন? ওই পানিপথ যুদ্ধে যারা যাবে,
জীবনের কোনো বাপ নয় না, বরঞ্চ জান্নাত ওয়াজিব। ওই যুদ্ধের নেতৃত্বে দিয়েছেন আমির মুআবিয়া, ওনার জন্য জান্নাত ওয়াজিব, উনি জান্নাতি। এটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। সেজন্য আমাদের এই স্টাডিগুলা, সুন্নিয়তের স্টাডিগুলা, হুসাইনি স্টাডিগুলো অবশ্য নিজেও করতে হবে, অপরকেও তালিম দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সুন্নিয়তের উপর অটুট থাকার তৌফিক দিক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমানের দোয়া কবুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ। প্রত্যেক বছরের মতো আলহামদুলিল্লাহ এবছরও গাউসিয়া কমিটি বাংলাদেশ মুরাদি আব্দুর রহমান তৈবা জামে মসজিদ শাখার ব্যবস্থাপনায় সোহাদায়ে কারবালা স্মরণ এবং গৌসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির ওরস মুবারক উপলক্ষে বিশাল মাহফিল। আমি আল্লাহর দরবারত শুকরিয়া আদায় করি, রাসূল পাকের দরবারত সালাতু সালাম প্রেরণ করি আর শুকরিয়া আদায় করি। বিশেষ করে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে সঠিক বার্তা, একটা দিক নির্দেশনা, কারণ ইবে দৌড়া আখের শেষ জমানা ন, শুধু শেষ জমানার শেষ সময়। এই সময় ইমান আকিদের মজবুত তখন আসলেই কঠিন। হুজুরে দিয়ে ইশারা করছি আর তরুণ যুবক সমাজের বিশেষ করে বিভ্রান্তর উপযুক্ত সময় তো আর উপযুক্ত নির্দেশনা পেশ করছো না, শুকরিয়া আদায় করি। আর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য ফকি হযরতুল হাজ আল্লামা জানাব মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী আল কাদেরী মুদ্দাসিল্লাহুল আলী খান শুকরিয়া আদায় করি। এর আগেই হাটাদারি জামিয়া উদুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত আল্লামা জানাব মাওলানা আবুল হাসান আল কাদেরী সাহেব তাই তকরির করছি কোরআন হাদিসের আলোকে তার শুকরিয়া আদায় করি। মঞ্চ ভবিষ্ঠ জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুল ইসলাম ভূঁইয়া এবং হযরত উলামায়ে কেরাম আর ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক জনাব মাওলানা ইসহাক আল কাদেরী সহ যারা উপস্থিত হইন এবং দূর দূরান্ত নরা যারা উপস্থিত হইন, আমরা প্রত্যেকের শুকরিয়া আদায় করি। আল্লাহর দরবারত শুকরিয়া দেয় ইয়ান যেহেতু গৌসিয়া কমিটির ব্যানারে মাহফিলেই আয় আমার একটা অনুরোধ করছুম। এর যে এই এলাকা, এই সমাজ যুগ যুগ ধরে যারা আরা অনুসরণ করি, একখানা গভীর মনোযোগ 2-1 মিনিট হুজুর দোয়া করিব। এর যে এই যে আর ফাঁসে কবরস্থান, যারা কবরবাসী এখন আর ব্যাগুনে শুধু এই কবরস্থান ন, এই রামাইটে তো যদি বড় বড় আলেমও যারা এন্তেকালই বড় বড় অলি আল্লাহ এন্তেকালই এলে নাই কিন্তু আর রামাইটে মাঝি বড় বড় আল্লাহরও অলি নো আসি এক বাক্য আর বেগুন মানিত। এখন আর একখানা করে খেয়াল করুন, এই যারা না আর মানিছে তো অলি আল্লাহরে মানি, ইতারা খনকিয়ায় এজিদুর ফককে হইল না কোনো সময় মুরব্বী হল না ওনারা ইতারার ইতিহাসত যারারে ন দেখি গৌসুল আজম ইসমাইল আনাফানিকে দেখি না ন দেখি সাইন্সাই সিলগোসে দামশা সিলগুড়ি রহমতুল্লাহ আলাইহি হয়তো মুষ্টিময় দুই একজন দেখি তার এলাকার মানুষ হিসেবে যেহেতু এই সমাজত আসছিল তো ইফসাজুরে দেখুন দিলে বহুত মানুষ এটা আছেন, শাহ শাহজুর দেখি দিলে বহুত মানুষ নাই। আয় আর নাম নহজি
এই যারা আল্লাহর ওলি ওলামায়ে কেরাম এবং আর মুরব্বী যারা ইন্তেকাল কবরবাসী গি এখন ইতারা বেয়া গুণ কি বুলুত আছিল না শুদ্ধতা আছিল? বিশ্বাস নাই যদি হয় ইতারা একজনে যদির পক্ষে ন হয়, ইতারা হুসাইনি পক্ষে আছিল। কারণ আর এতদিন ফরায়ের যদি এই জিদুর পক্ষে হয়ে যায় তাহলে কি আর তার হতে মতে আসি নাই তার বিপক্ষে গেই। তার মানে আয় বিশ্বাস করে লইলাম যে তারা খবর যাই বিহন আজাবত আছে হতাইল নাকি এদুর বুঝিলি যথেষ্ট। ইয়ার তুমি বেশি বুঝন পেত না। কোরআন হাদিস ব্যাকিন মুখস্থ রাখতে নজর উপ মুখস্থ করাই হাদিস নাম্বার কত? 2924 নম্বর হাদিস শরীফ। বর্তমান প্রেক্ষিতে একেবারে দুনু ফক্কর জবাব কি হদুন শি এ বাইরি ইউন বাইরে তো সুন্নিতুন আর হদুন আলে হাদিস বাইরি ইউন বাইরে তো ওয়াবিতুন। দুনুর জবাব এর ভিতরে আগে সুন্নিতুন বাইরে দেশিয়ে আর বেশিরভাগ ফল নবুজনের কারণে আজি আরা বছর আল্লাহর ওলির মিসুদি দুইটু যায় এতুন একখানা করে বিভ্রান্ত হয়ে যাবে। আমিরে মুয়াবিয়ারে নওজুবিল্লাহ মিন জালিক কাফের খর মুনাফিক কর। তো ইয়েন তো কোনোদিন শাহ হুজুর ন হয় ইয়েন তো হনদি হুজুর গৌসুল আজম মেজবান্ডারির একখান উগ্র পানি হনিকে দেখাইতে পারব না, বাবান্ডারি উগ্র পানি হনিকে দেখাইতে পারব না, ওসিয়ে গৌসলাম দেলবরসান মেজবান্ডারি হনিকে দেখাইতে পারব না, তো ইফসা হুজুর রহমতুল্লাহ দেখাইতে পারব না। যারা না অলি আল্লাহ হিসেবে জানি ইতার ইতিহাস দিয়েন নাই তো নাই জিয়েন অন এত বড় খারবারি গিয়ে দিয়ে না গ্রহণ করতে লিখুন দে এটা নারাতে সাবধান করিব। আর আর ফুয়াশা ব্যাগুণের বিভ্রান্ত করে আর সন্তান লড়ে নিজের সন্তানের প্রতি যদি নিজে আয়তো প্রায় সময় জুমাত হতাই হই কিয়তে অতা কেন কর্কশ ভাষায় হয়ে যায় তো কিয়তে খারাপ লাগিত পারে ইয়ে আর ধর্ম যে হতা হইতে হয়তো কর্কশ হয়ে যার গেছি হুজুর ডেকে সুন্দর করে করে হই না জানিস, কিন্তু আয় অনর উপকার করেছি। আজি আর বোধ ফোয়ারে বিভিন্ন প্রলোভনে নষ্ট করি দেয়। তো ফোয়ার প্রতি যদি আর খেয়াল না থাকি যায় একসময় এই সমাজ ইয়েন সুন্দর সুষ্ঠু সমাজ ইয়েনরে আর ফোয়ার মিকে খেয়াল না তাইলি এটা নষ্ট করে দিব। তাহলে এই মাহফিল যারা আয়োজন করছি অন্তত পক্ষে এখন একখান বইয়ের কিছু আঁকিদে শিখিবের একখান প্রশিক্ষণের একখান সুযোগই। তাহলে কোনোদিন এই মাহফিল হনকে ফিস দিবেন এবে ফিতনার সময় বিভিন্নভাবে বিভ্রান্ত হইব শতানে লাগি রই তাঁর কিছু দিন। তো সুতরাং আর সন্তান অল যেন হন অবস্থাত বিভ্রান্ত নয়। আলহামদুলিল্লাহ গৌসে কমিটির সম্পৃক্ত তাইলি গ্যারান্টি দিতে যাম এবার আকিদা নষ্ট হইত না ইনশাআল্লাহ। এটার কারামতর হতাহারা নহইলে ইন বুঝতে হইলে একখানা গভীর চিন্তা করলি খুব সহজে মানে সন ইয়ান হইয়া শেষ করি। আর জামিয়া সহ সমগ্র বাংলাদেশ পৃথিবীর যেই জামিয়ার আন্ডারে মাদ্রাসা আছে ইন পরিচালিত হয়ে গেলে এগুলো ট্রাস্ট আছে যেভাবে আঞ্জুমান ট্রাস্ট হয় আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট। এবার চেয়ারম্যান সভাপতি হয়েছে হুজুর কেবলা তাইর শাহ হুজুর কেবলা, নির্বাহী সভাপতি হয়েছে সাবের শাহ হুজুর। ইতারা যেহেতু পাকিস্তান এটা পরিচালনা করি বললে বলি আরে ইতারার ফরদি আরোগ্য মানুষের দায়িত্ব দিই সহসভাপতি হিসেবে বর্তমান ইবের নাম হয়েছি মঞ্জুর আলম মঞ্জু আলিশহর বাড়ি যেবের বাপ আলিশহর তৈবে মাদ্রাসার প্রতিষ্ঠা করছে। খেয়াল করছুন এই মঞ্জু সাহেব সভাপতি তাইবের আগে একজন সভাপতি আছিল এবার আর প্রাইম মিনিস্টার চিনি এতেকাল করছি এবার নাম কি মহসিন সাহেব। মহসিন সাহেব এতেকাল করছি যেদিন এতেকাল করিব যেদিনে মারা যাইব ইয়ার আগর দিন প্রোগ্রাম হরে আলিশহর তাই শাহজুরুল একখান চেয়ার সাবের শাহজুরুল একখান চেয়ার কাশেম শাহজুরুল একখান চেয়ার আর একখান ডাগদি চেয়ার লাইকি যেহেতু মহসিন সাহ সিনিয়র সহসভাপতি এই সে বিবের চেয়ারত বয়াবের লাই কিন্তু হঠাৎ করে মহসিন সাহেবে চেয়ারিয়ে অন্য বইর মহসিন সাহেবে উড়িয়ে ওই মঞ্জু সাহ ইবে হন একটা আঞ্জুমানর কিয় ন ইবের বয় বেলাই হনা তুমি বইবে ইবে হতে না বুঝত ন অন বইবেন দে দুজন মতো রোগ রোগ বয় বেলাই তেলাটে শুরু খেয়াল করছুন
মহসিন সাহেব খনতে নবইর ইবে সাপ দইবের বইবেলাই ইবে হদ আঞ্জুমানের সহসভাপতি অনলে সিয়াব দিয়ে যায় না অনতে বইম করব এক পর্যায়ে সাবের সাহজুর ফিরিয়ে হদ এত যুদ্ধ ঠেলাঠেলির দরকার কি তোমার যাতে বস্তু হই তুমি বই যাও অর্থাৎ মহসিন সাহেবে যেবেরে বস্তু হই মন্দু সাহেবরে ইবেরে সাবের সাহজুর হদ তোমার যাতে বস্তু হই তুমি বই যাও তখনই একান্ত বাধ্য হয়ে বসছি ইয়ার পরদিন মহসিন সাহেব এতেকালই ঠিক দরবার তুন তাই সাউজনাত পাকিস্তান দরবার নিজের বাড়িত আর এতুন ডাইরেক্ট আঞ্জুমানর মহসিনুর স্থানত সহসভাপতি হিসেবে অর্ডিন্যান্স জারি করছে এবার ওই সরি মঞ্জুর নাম আর হতাই না তো খুব সহজ হয়ে গেলেন কিন্তু অনেক গভীরভাবে চিন্তা করলি আমার করছি পাকিস্তান বৈরী মল্লার ইতার নজর দৃষ্টি আর একটা ব্যাখ্যা অনুরোধ আছে যার কারণে বেলায়তি রানারে দেখে দেই জাগাত মহসিন সাহেব খালি আনতে কালেব জাগায় না তার গো মানুষ বম করিব এন আগে ভাগে হুজুর কেবলার উপস্থিতিতে এই ধরনের একটা কাহিনী করিয়ে রে মানুষেরও বুঝে দিয়ে দে তোরা চিন্তা না করছি মহসিন দুনিয়া তুন গেলে গইও মহসিনের স্থানত যে বউ এবার আগর দিন সিয়ারত বয়া গেলি এই লক্ষ্য দরবার আল্লাহ আল্লাহ পাকে আনারে সম্পৃক্ত তাইবে তৌফিক দিই সুতরাং এই দরবার আল্লাহ সম্পৃক্ত তাইলি আওলাদ রাসূলুল্লাহ এবং গৌসে কুমিল্লাহ সম্পৃক্ত তাইলি এবার ইমান আকীদা নষ্ট হইতো আল্লাহ পাকে আনারে বুঝিবার তৌফিক দাও ব্যাপন হন আমিন হুজুর আর যারা দেশে বিদেশে যারা সহযোগিতা করছি প্রত্যেক আল্লাহ দোয়া করিব এলাকার মানুষ যারা উপস্থিতি প্রত্যেক আল্লাহ দোয়া করিব এবং প্রতি বছর যাতে এই মাহফিল জারি থাকে ইয়ার আল্লাহ হুজুর আর ব্যাকরণ লাই দোয়া করিব আল্লাহ পাকে এই মাহফিলের কবুল করো আমিন সভাপতি করে দেন দোয়া اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم إنا نسألك من خير ما سألك به حبيبك نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه حبيبك نبيك محمد صلى الله عليه وسلم يا رب العالمين মাওলাই করিম গৌসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ রাঙ্গামাটিয়া 3 নং 5 নং ওয়ার্ডের ভাইদের ব্যবস্থাপনায় প্রতি বছর নিয়ে বছরও পবিত্র শহদায়ে কারবালার স্মরণে এবং আওলাদ রাসূল গৌসে জামান হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি পাককে কেন্দ্র করে 28তম মাহফিল সাজিয়েছেন সুন্নি সম্মেলন সাজিয়েছেন শুরু থেকে পর্যন্ত যা আদায় হয়েছে ব্যবস্থা হয়েছে যারা যেভাবে শরীক হয়েছেন দেশ থেকে করেছেন প্রবাসী হয়ে করেছেন আল্লাহ বিশেষ করে যারা মাহফিল উপস্থিত হয়ে মাহফিলকে সুন্দর এবং সার্থক করেছেন সবার পক্ষ থেকে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ যা আদায় হয়েছে ব্যবস্থা হয়েছে এগুলাকে উপহার বানিয়ে হাদিয়া নজরানা বানিয়ে আমাদের নবীজি রওজায়ে পাকে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বিয়া کرام মুরসালিন আযম সাহাবায়ে کرام আওলাদ রাসূলুল্লাহ ওয়াজ রাসূলুল্লাহ মাহাত রাসূলুল্লাহ তাবেঈন তবে তাবেঈন আইম্মে শরীয়ত তরিকত হাকিকত মারিফত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রওজায়ে আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও বিশেষ করে 61 হিজরিতে ময়দানে কারবালায় जिन्होंने इस्लाम के ताजा रखार जन्नो निजेदर ताजा ताजा रक्त ढेले दिएছিলেন इमाम आली मकाम इमाम हुसैन इब्ने अली রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত শহীদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রওজায়ে হাদিয়া পৌঁছিয়ে দাও মাওলাই করিম হাদিসের ইমাম ফিকহের ইমাম তাফসীরের ইমাম এইভাবে মাযহাবের ইমাম সহ আল্লাহ সমস্ত আইম্মে কেরামের রওজায়ে আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও বিশেষ করে আমাদের সকলের মাযহাবের ইমাম ইমামে আজম ইমামুল আইম্মা কাশিফুল গুম্মা সিরাজুল উম্মাহ হযরতে নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রওজায়ে পাকে আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও মাওলা করিম তরিকতে ইমামের মধ্যে হুজুর গৌসুল আজম জিলানী এবং আমাদের সদরা শরীফে যে সমস্ত মাশায়েখ কেরামের নাম রয়েছে
সবার নামে নামে আমাদের উপহারগুলো পৌঁছে দাও। মৌলা করিম খ্বাজা খাজগাহ गरीब नमाज रोज़े पाके पहुँचे दाओ। बहादुर मुश्किल कुशा शहाबुद्दीन सहरवर्दी मुजद्दद अल फसानी सह समस्त तरीक़तुल मशाइख़ किराम रोज़े पहुँचे दाओ। हज़रत क़िबला आलम गौसुल आज़म भंडारी बाबा जान क़िबला सह ওনাদের যত আওলাদ খোলাফা যারা যেখানে শায়িত আছেন সবার রওজা রওজায় আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ বিল খুসুস খ্বাজা খাজগা খলিফা শাহ জিলা খ্বাজা আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ শাহ সিরকোটি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাল্লাহ তাআলা রওজা রওজায় হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তোর পটিচুরি জমিনে যত অলি کرام বুজুর্গান দিন শুয়ে আছেন সবার রওজা রওজায় এই হাদিয়াগুলো পৌঁছে দাও। মওলা আমাদের আব্বার গুরুদি আম্মার গুরুদি যারা কবরস্থানে কারা কিভাবে আছে জানি না, আওলাদ রাসূলদের উসিলায় আমাদের প্রত্যেকের মুরব্বিদের কবরগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরাও যাব অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আখিরে জামানা ঈমান বাঁচানো বড় মুশকিল। আল্লাহ আহলে বাইতের দামান ধরে সুন্নিয়তের উপর সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। মাওলানা যারা না জেনে না বুঝে বিভিন্ন দলে ফেরকাবন্দি হয়ে গেছে আল্লাহ সবাইকে আবার হুসাইনি কাফেলাতে ফিরে আসার তৌফিক দান করো। মাওলা করিম কার মনে কি আশা আছে, কি দুঃখ আছে, কি বেদনা আছে তুমি তো ভালোই জানো। আওলাদ রাসূলদের উসিলায় প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে প্রবাস জীবনকে সুখময় করো। বিভিন্ন আপদ বিপদ থেকে প্রবাসী ভাইদেরকে রক্ষা করো। আল্লাহ একজন ভাই মিজান নামে মাওলা করিম ওনার একটা মান্যত আছে। আল্লাহ এই মান্যত আদায় হলে জামিয়াতে আল্লাহ বড় একটা উপহার দিবে বলেছেন। মাওলা করিম আওলাদ রাসূলের উসিলায় যে কাজে মান্যত করেছেন এই কাজটা তুমি আল্লাহ গায়বে ভাবে পরিপূর্ণ করে দাও। মাওলা করিম আমাদের সবাইকে আল্লাহ হুজুর কিবলা আলমের পক্ষ থেকে যে সবকগুলো দেওয়া হয়েছে যথাযথ সবক আদায় করার তৌফিক দান করো। বিশেষ করে প্রত্যেকটা জায়গায় জায়গায় মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় দাওয়াতুল খায়রকে ব্যাপকভাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো। আল্লাহ যে তাবাররুকগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আওলাদ রাসূলের তাবাররুক, আল্লাহ এগুলোকে তুমি কুদরতি ওষুধ বানাই দাও। আল্লাহ কার ভিতরে কি রোগ এর বাসা বেঁধেছে আমরা কেউ জানি না। মাওলা যতই কঠিন রোগ হোক না কেন এই তাবাররুক গুলাকে ওষুধ বানিয়ে দাও। এগুলা খাইলে আমাদের ভিতরে যত রোগ যাতে সব পানি হয়ে যায়, সব দূরীভূত হয়ে যায়, পরিপূর্ণ সুস্থ করে দাও। মাওলা করিম আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ আমাদের দেশবাসীকে হেফাজত করো। মাওলা করিম ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। গাজা রাফার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ জালিম ইসরাইল, আল্লাহ ইসরাইলটাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দাও। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, নিস্তনাবুদ করে দাও। সমস্ত মুসলিম মিল্লাতকে এক হয়ে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ 28 বছর যাবত এই মাহফিল চালু আছে। আল্লাহ শুরু থেকে মাহফিল করে যারা কবরস্থ হয়েছেন আজকে আমরা ওনাদেরকে স্মরণ করছি। মাওলা ওনাদের জীবনের গুনাহ মাফ করে ওনাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাওলা আগামী তো আমরা কবর থেকেও এই মাহফিলের হাদিয়া পেতে চাই। এই মাহফিল যাতে বন্ধ না হয় কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি এবং সারি রেখে দাও। আল্লাহ মুরব্বী এই সমাজকে কবুল করো, ওনাদের শরীরের সুস্থতা নসিব করো। যুবক ভাইদেরকে সুন্নিয়তের বাস্তব খাদেম হয়ে যাওয়ার তৌফিক দাও। গৌসে পাকের ঝান্ডাবাহী এই দামানকে ধরে গৌসিয়া কমিটিকে আরো মজবুত করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবিয়্যিল আমিন
وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সম্মানিত হাজরিন, আপনাদের